কেডাই রে আমার মাথায় পানি ঢাললো? আহা, পানি না, আমি তোর মাথায় ইস্যু করছি। জাউরা বানর কোথাকার, তোর এত বড় সাহস! এখন তোর গায়ে সমস্ত লম্বাগুলা তুইলা নিমু। মেশিন তো ভাঙে গেল। ভাঙলে ভাঙছে, বানরের পোশাক তো বানাইতে পারছি। দাঁড়া, তোরে নিয়ে একটা সেলফি তুলি, ইউটিউবে পোস্ট দিমু। শিয়াল আসছে, কেউ তো আমাকে বাঁচাও, আমার ভেড়াগুলা সবগুলা খেয়ে নিবে। কোথায় শিয়াল? হা হা, আমি তো তোমাদের সাথে মজা করেছি। সত্যি সত্যি শিয়াল তাড়া করেছে, কেউ তো আমাকে বাঁচাও, আমার সমস্ত ভেড়া খেয়ে নিবে। কেউ ওর কথায় বিশ্বাস করবে না, সবাই মনোযোগ দিয়ে খেতে কাজ করো। আমি আমার মিথ্যা বলে শাস্তি পেলাম। দে তো একটু ফিটারটা খাই। আমি কিন্তু মায়ের কাছে কইয়া দিমু। বিড়ালের বাচ্চা, তোর এত বড় সাহস! দাঁড়া কইতেছি। তাড়াতাড়ি গাছে উঠতে পড়ি। আরে আমি তো পানিতে পড়ে গেলাম। এইখানে তো অনেক কুমির, ধরতে পারলে তো আমারে খাইয়া নিব। কেন যে গন্ডারের বাচ্চার ফিটার খাইতে গেছিলাম। ওই দেখো বাবা, শত্রুরা আমাদের ঘরবাড়ি কিভাবে জ্বালিয়ে দিচ্ছে। এই নাও অস্ত্র, তাড়াতাড়ি যুদ্ধে যাও। বাবার জন্য দোয়া করো, বাবা যেন তাড়াতাড়ি শত্রুদের হাত থেকে দেশটাকে রক্ষা করতে পারি। মা, অনেক দিন তো হয়ে গেল, বাবা তো এখনো যুদ্ধ থেকে ফিরছে না। বাইরে তো এখনো যুদ্ধ চলতেছে বাবা। এই নে। আরে বাবা রে বাবা, তাড়াতাড়ি ফালাই ফালাই রে বাবা। আরে এটা কি? হেরা দিকে এইদিকে আইতাছে। এই তাড়াতাড়ি আমার বাইকের পিছে উঠতে পড়, তাড়াতাড়ি চল। দেখি তো হেডার কি অবস্থা। হা হা হা, ওইটা তো মরে গেছে। চল ওইটা নিয়ে একটা পার্টি দেই। আমাদের শত্রুরা কিন্তু এখনো শেষ হয় নাই, ওদেরকে আক্রমণ করতে হবে। আরে এত সবাই আমাদের দিকে আইতেছে, তাড়াতাড়ি ফালা রে ফালা। আমি আর কোনোদিন তোর সাথে যাবো না, তোর সাথে গিয়ে আজকে আমার এই দশা। এই যে, আপনি কি শুধু সারাদিন খেতেই পারেন? দেখেন তো আপনার জুতায় কত কাদামাটি লেগে আছে, ঘরটাকে একবারে নোংরাই করে ফেলেছেন। আরে মা, তুমি দাদিমাকে বকছো কেন? এই জুতার ময়লা তো আমি বাসার ভিতরে এনেছি। আমি আর এই বাসাতে থাকবোই না। যেখানে আত্মসম্মান নেই ওইখানে না থাকাই ভালো। আরে দাদিমা, তুমি আমাকে ছেড়ে যেও না। তুমি চলে গেলে আমি গল্প করবো কার সাথে? মা, তুমি যদি দাদিমাকে বাসা থেকে বের করে দাও, বড় হয়ে আমিও তোমাকে বাসা থেকে বের করে দিব। দাদিমা, তুমি এইভাবে কান্না করছো কেন? কি হয়েছে তোমার? আমি তো মরিচ কাটতেছিলাম, মরিচের জাহাজ এসে যখন আমার চোখে স্পর্শ করলো, তখন থেকে আমার চোখ দিয়ে পানি পড়া শুরু হলো। আমি তো পানি দিয়ে অনেক মুখ ধুলাম, কিন্তু কোনো কাজ হলো না। এই মরিচগুলাই ফেলে দিব। এই তো আমার মাংসের বাইক। এই যে আমার কলার গাড়ি। আরে বাঘগুলো এইভাবে আমার পিছনে তাড়া করছে কেন? বানরগুলোও দেখছি আমার পিছনে তাড়া করতেছে। বানরগুলো তো আমার কলার গাড়িটাকে খেয়ে নিল। বাঘ তো আমার মাংসের গাড়িটা খেয়ে নিচ্ছে, এখন কি করি? তুমি আমার টিভিটা নিয়ে কোথায় যাচ্ছ? তোমার মাই বলেছেন এটা নিয়ে যেতে। এই মা, তুমি আমার টিভি নিয়ে যেতে বলছো কেন? দাও, তোমার ল্যাপটপ চালাতে আমি দিব না। দেখো, আমি তোমার জন্য একটা কোলার প্রজেক্টর অর্ডার করেছি। এটা দিয়ে তুমি আর আমি বড় পর্দায় টিভি দেখতে পারবো। আমার মায়ের পেটের ভেতর তো খুব সুন্দর একটি বেবি আছে। বাবা, তোমার পেটের ভেতর কি অনেক সুন্দর একটি বেবি আছে? দেখি তো মোবাইলের টর্চ লাইট দিয়ে। দেখো বাবা, তোমার পেটের ভেতর তো শুধু হাগু আছে। আজ থেকে আপনার বেশি বেশি খাওয়া বন্ধ। এই ওষুধগুলো লিখে দিচ্ছি, এইগুলাই খাবেন। শয়তান ইঁদুরের বাচ্চা, তোকে আজকে মেরেই ফেলবো। তাড়াতাড়ি পালাই। মা মা, তোমার জন্য আমি খাবার এনেছি। আমি আর এই খাবার খেতে পারবো না বাবা। আমি মানুষের দেয়া বিষ মিশানো খাবার খেয়ে অসুস্থ হয়ে পড়েছি। আমি হয়তো বা মারা যাব। না মা, তুমি এই কথা বলো না। তুমি মারা গেলে আমার কি হবে? এই তো আমার মাংসের বাইক। এই যে আমার কলার গাড়ি। আরে বাঘগুলো এভাবে আমার পিছনে তাড়া করছে কেন? বানরগুলোও দেখছি আমার পিছনে তাড়া করতেছে। বানরগুলো তো আমার কলার গাড়িটাকে খেয়ে নিল। বাঘ তো আমার মাংসের গাড়িটা খেয়ে নিচ্ছে, এখন কি করি? তুমি জানলার পাশে কি করে এলে? একটু নড়াচড়া করবে না? দাঁড়াও, আমি আসতেছি। আমি তো তোমাকে তোমার বাবার কাছে রেখে গেছিলাম, তুমি ওইখানে কি করে গেলে? মা, আমি যখন পুতুল দিয়ে খেলছিলাম, বাবা তো কার সাথে যেন ফোনে কথা বলতে বলতে আমাকে ঘর লক করে চলে যায়। দাঁড়াও, তোমার বাবাকে আজকে খুঁজে বের করতেছি। ও, আপনি তাহলে এইখানে? মেয়েকে ঘরে বন্দি করে রেখে বন্ধুদের সাথে আড্ডা দেওয়া হচ্ছে? আরে বাপরে, আমার মাথায় এতগুলো ফুল গাছ কি করে হলো? মনে তো হয় কালকে যে আমি ফুল খেয়েছিলাম এর জন্যই। দাঁড়া ভাই, আমি তোর মাথার ফুল গাছগুলো কেটে দিচ্ছি। আরে এইগুলো তো আবারও গজাচ্ছে। দাঁড়াও, আমি তোমার মাথার চুলগুলো একবারে ন্যাড়া করে দিচ্ছি। এখন থেকে তুমি এই ক্যাপটা পরেই থাকবে, খুব তাড়াতাড়ি চুল উঠে যাবে। আরে এইখানে তো একটা আহত বাঘের বাচ্চা পড়ে আছে, এইটাকে বাসায় নিয়ে যাই। এই নাও, তুমি আপেল খাও। ওর জন্য কিছু ঔষধি গাছ নিয়ে যাই। ঔষধি গাছগুলো রান্না করে ওকে খাওয়াতে হবে। চিন্তা করো না, তুমি খুব শীঘ্রই ভালো হয়ে যাবে। তুমি এখন ভালো হয়ে গেছো, তুমি জঙ্গলে ফিরে যাও। আরে
খেতে কাজ করতে করতে তো আমার অনেক ক্ষুধা লাগছে। এই নাও, এই নুডলসগুলো তুমি খেয়ে নাও। তোমাকে তো আমি চিনি না, তুমি এখান থেকে চলে যাও। এই মেয়েটা তো চলে গেল, ওকে তো শিকারি বানাতে পারলাম না। আমার কুকুরটা তো অনেক অসুস্থ, ওকে ডাক্তার দেখাতে হবে। শোনো বাবু, তোমার কুকুরটা আমাকে দিয়ে দাও, আমি ওকে ডাক্তার দেখাবো। এই দাও বলছি আমার কুকুর ছানা। এই ছেলেটাও তো চলে গেল, কাউকেই তো শিকারি বানাতে পারলাম না। বুঝতে পারতেছি না আমি যে নেকড়ে, ওরা কি চিনে ফেলতেছে নাকি? তোমরা যদি চিনে থাকো কমেন্ট করে জানাও। কাঁকড়াগুলো পাতিলে দিয়ে চলে যায়, এইগুলা রান্না হতে থাকুক। আরে এইগুলা এখানে কি করে এলো? আমি তো এইগুলা চিন্টুকে দিয়েছিলাম রান্না করার জন্য। চিন্টু, এইগুলা পাতিলের মধ্যে দিয়ে এইভাবে ঢেকে দিতে হয়। এইখানে তো কেউ নেই, একটা মোমো নিয়ে পালাই। এই দাঁড়া দাঁড়া বলছি, চোর কথাকার কই গেল? ছেলেটাকে তো খুঁজেই পাচ্ছি না। লোকটা চলে গেছে, এখন পালিয়ে যাই। এই নাও মা, ভাইয়ের জন্য মোমো এনেছি, এটা খাইয়ে দাও। এই তো শয়তান ছেলে, তোকে এতক্ষণে খুঁজে পেয়েছি। আঙ্কেল, আপনি আমাকে ক্ষমা করে দিন, আমার ভাই তো অনেক ক্ষুধার্ত ছিল, তাই তো আমি এটা চুরি করেছি। তুমি মন খারাপ করো না। এই নাও দেখো, আমি তোমাদের জন্য কত খাবার এনেছি। আরে দাঁড়াও দাঁড়াও, আমার মাকে নিয়ে কোথায় যাচ্ছ? আঙ্কেল আঙ্কেল, আমার মাকে তো একটা মোটকুলোকে ধরে নিয়ে গেছে। দাঁড়াও, আমরা একটা ব্যবস্থা করতেছি, তুমি আমাদের সাথে চলো, আমরাই তোমার মাকে খুঁজে বের করব। এইদিকে আসেন আঙ্কেল, ওরা এইদিকেই গেছে। এই যে এই লোকটাই। আরে বাবা, কোথাও তোমার ভুল হচ্ছে। আমি তো রাস্তা দিয়ে হাঁটছিলাম, হঠাৎ করে মাথা ঘুরে পড়ে যাই। উনি তো আমাকে হাসপাতালে নিয়ে প্রাণ বাঁচিয়েছেন। মাছগুলাকে রঙিন চকোবিন খেতে দেই। আরে ভাই, এইগুলো তো সাদা হয়ে গেছে। দাদিমা, তুমি আমার সাথে চলো। দেখো দাদিমা, ভাই তো এদেরকে চকোবিন খেতে দিয়েছিল, তারপরে তো ওরা সাদা হয়ে গেছে। এই নাও, এটা মাছেদের খাবার, এটা দিলে ওরা ঠিক হয়ে যাবে। আরে বাহ, ওরা তো ঠিক হয়ে গেছে। তরমুজের গাছগুলোতে পানি দেই, এবার তরমুজের জুস বানাই। মালটার গাছগুলোতে পানি দেই, এবার মালটার জুস বানাই। চিন্টু, তুমি এইখানে মন খারাপ করে বসে আছো কেন? গাজরগুলো নিয়ে যাই। এই নে চিন্টু, তোর জন্য আমি মালটার জুস বানিয়েছি। আমার ঘরটা তো ভেঙে গেল। হা হা, তোর ঘর তো ভেঙে গেল, এখন তুই কি করবি? এই কাঠগুলা নিয়ে যাই, এইগুলা দিয়ে আমার নিজের জন্য ঘর তৈরি করব। এই তো আমার রংধনু ঘর হয়ে গেছে। আরে ও তো দেখি আমার চাইতে সুন্দর ঘর তৈরি করে ফেলেছে, কিভাবে পারলো? আমার লক্ষ্মী সোনা, জাদু সোনা। মা, মাঝে মধ্যে আমাকে তো এইগুলো একটু বলো। থাক, আমি এখানে থাকবোই না। এই নে ভাই, তোর খেলনা ভেঙে দিলাম। তুমি আমার খেলনাগুলো ভাঙলে কেন? মা, ভাই তো আমাকে মারছে। কি সমস্যা তোমার? তোমার ছোট ভাইকে মারছো কেন? আমি আবার কখন মারলাম? এই নাও খাবার। তুমি এইটা এভাবে ফেললে কেন? মা, আবার কি হয়েছে? তুমি সারাক্ষণ ওর পেছন লেগে থাকো কেন? আমি আর বাসাতে থাকবোই না, মা তো আমাকে একটুও বুঝতে চায় না।